আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা শুনব এবং শিখে নিব যে গুরুত্বপূর্ণ আমলের বিনিময়ে আমরা প্রায় 5টি জায়গায় আমরা সব সময় হেরে যাই। 1 নাম্বার, অনেকে আমরা বলে থাকি যে এত ইনকাম করি তারপরেও রিজিকে কোনো বরকত নেই। 2 নাম্বার, মানসিক অশান্তি, এত কিছু করি তারপরেও মানসিকভাবে অশান্তি আছে, অশান্তি আমার পিছু ছাড়তেছে না। তৃতীয়ত, শারীরিক অসুস্থতা, যে শরীরটা আজ ভালো নেই, শরীরটা কোনোভাবেই ভালো লাগে না। চতুর্থ, মানসিক অশান্তি পিছু ছাড়ে না। 5 নাম্বার, দোয়া কবুল হয় না। আমরা অনেকেই বলি যে এত আমল করি, এত কিছু করি, তারপরে দোয়া কবুল হয় না। পারিবারিক ঝামেলা, ঝগড়া ফাসাদ, আত্মীয় স্বজনের সাথে মিল হচ্ছে না, এই প্রায় এই কিছু জায়গায় আমরা হেরে যাই। আজ আমি আপনাদেরকে এমন সুন্দর একটি আমলের কথা বলে দিব, যে আমলটি করতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত ধরনের ঝামেলাগুলো মুক্ত করে দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত এবং প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আপনার সকল ধরনের সমস্যার চাবিকাঠি এই জিকিরের ভিতরে রয়েছে। জিকিরটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা সবাই সহি করে জিকিরটি শিখে নিই। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটির অর্থ এক কথায় হচ্ছে আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক এবং তিনিই দান করেন। আল্লাহ তাআলার অসীম দয়াকে এক কথায় এই জিকিরটি বোঝানো হয়। এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের অসীম দয়াকে বোঝানো হয়। সেজন্যে কোনো আল্লাহর বান্দা যদি এই জিকিরটি সকাল সন্ধ্যায় 100 বার করে পড়তে পারে, অর্থাৎ সবচেয়ে ভালো হয় যদি শেষ রাত্রিতে কেউ যদি নিজের না পাওয়া বিষয়গুলো আল্লাহর কাছ থেকে পূর্ণ করতে চায়, তাহলে অবশ্যই তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। তো তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি কেউ 100 বার এই জিকিরটি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরটি করে যখন আল্লাহর কাছে মনের তামান্নাগুলোর কথা বলবে, আল্লাহ পাক সেই 5টি বিষয়ের সমস্যার সমাধান করে দিবেন। নাম্বার 1, রিজিকে ভরপুর বরকত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তার রিজিকের সমস্যার সমাধান হবে। তার চাকরি না থাকলে আল্লাহর পক্ষ থেকে চাকরির ব্যবস্থা হবে। তার ব্যবসার ভিতরে বরকত না থাকলে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মানসিক যে অশান্তি সেগুলো দূর হয়ে মানসিক শান্তি আল্লাহ পাক দিবেন এই জিকিরের উপর আমল করতে পারলে। 3 নাম্বার, শারীরিক যে অসুস্থতা যায় না, আল্লাহ পাক এই জিকির করার কারণে আল্লাহ পাক তাকে শারীরিকভাবে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, দোয়া কবুল হয় না। আমরা অনেকেই বলি যে দোয়া কবুল হয় না। এই জিকিরটি বেশি থেকে বেশি যখন করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সর্বশেষ, আল্লাহ পাক আপনার সংসারের ভিতরে 5 নাম্বার যে উপকার পাবেন, আপনার সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে, মা বাবার ভিতরে, ভাই বোনের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে যে ঝগড়া ঝামেলা থাকে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ইসলামিক ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, দোয়া কবুলের এবং প্রশান্তি পাওয়ার সবের নিয়তে অবশ্যই অন্য মুসলমান ভাইয়ের কাছে ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন। ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আজকের ইসলামিক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। অবশ্যই জিকির করা শুরু করেন, আপনি অবশ্যই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।